আসসালামু আলাইকুম, স্বাগতম। আজকের ভিডিওতে সঙ্গে আছি আমি আশিকুর রহমান। প্রিয় দর্শক, বর্তমান সময়ে বাংলাদেশে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে এবং অনেক শিশু মৃত্যুবরণ করেছে। প্রিয় দর্শক, হাম কি, হাম হলে কেমন লক্ষণগুলো দেখা দেয়, পাশাপাশি হাম হলে আপনার করণীয় কি রয়েছে এবং হাম প্রতিরোধে আপনি কি করতে পারেন। প্রিয় দর্শক, এই প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলবো। প্রিয় দর্শক, ভিডিও শুরু করার আগে একটু কথা না বললে নয়। আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। প্রথম কথা হচ্ছে, হাম একটি সংক্রামক রোগ যা রুবেলা ভাইরাস দ্বারা সংক্রমিত হয়ে থাকে। প্রিয় দর্শক, হাম হলে যে লক্ষণগুলো প্রকাশ পায় তার মধ্যে এক নম্বর হচ্ছে উচ্চ মাত্রার জ্বর, অর্থাৎ 103 ডিগ্রি থেকে 105 ডিগ্রি ফারেনহাইট জ্বর হতে পারে। আর সেলসিয়াস স্কেলে যদি দেখেন তাহলে আপনি 38.4 ডিগ্রি সেলসিয়াস থেকে 40.6 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পেতে পারে। সো উচ্চ মাত্রার জ্বর থাকবে, সর্দি কাশি থাকবে এবং কনজাংটিভাইটিস যে রোগটা রয়েছে, চোখ লাল হয়ে যাওয়া এমনটা হতে পারে এবং আপনার বাচ্চার মুখের ভিতরে ঘা হতে পারে। আলোতে অতি সংবেদনশীল হতে পারে, অর্থাৎ চোখে যখন আলো পড়বে তখনই সে এটাকে সহ্য করতে পারবে না। সো প্রিয় দর্শক, এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা লক্ষণ হচ্ছে সারা শরীরে র্যাশ দেখা দিবে। প্রিয় দর্শক, এই র্যাশটা শুরুতে আপনার কপাল বা ঘাড়ের দিকে হতে পারে, এরপরে আস্তে আস্তে পুরো শরীরেই আপনার এটা কিন্তু ছড়িয়ে পড়ে। প্রিয় দর্শক, এখন চলুন জেনে নেই হাম কিভাবে ছড়ায়। মূলত হাম হাঁচি কাশির মাধ্যমে কিন্তু ছড়িয়ে থাকে, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে একজন আক্রান্ত ব্যক্তি থেকে আরেকজন ব্যক্তিকে কিন্তু আক্রান্ত করে ফেলে। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ফুসকুড়ি ওঠার 4 দিন আগ থেকে বা 4 দিন পর পর্যন্ত এই যে সময়টা, এই সময়টায় কিন্তু সংক্রমণের ঝুঁকিটা অনেক বেশি থাকে। সো এই সময়ে রোগীকে আলাদা রাখতে হয়। সাধারণত 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই এই লক্ষণগুলো কিন্তু আবার চলে যায়। প্রিয় দর্শক, এখন চলুন জেনে নেই যে হাম হলে শরীরে কি কি ক্ষতি হতে পারে। হাম হলে প্রিয় দর্শক, মস্তিষ্কের মারাত্মক ক্ষতি হতে পারে, ভিটামিন এ এর ঘাটতি দেখা দিতে পারে, এছাড়াও কিন্তু অপুষ্টিজনিত সমস্যা দেখা দিতে পারে, এছাড়া নিউমোনিয়া হতে পারে। হামের শিশুর কিছু বিপদ চিহ্ন রয়েছে, সেগুলো আপনাকে জানতেই হবে, অন্যথায় কিন্তু মারাত্মক ঝুঁকিতে আপনি পড়ে যেতে পারেন। 1 নম্বর হচ্ছে শ্বাসকষ্ট, বারবার বমি করা, খিঁচুনি দিয়ে শিশু নিস্তেজ হয়ে পড়া এবং মুখের ভিতরে ঘাগুলো অনেক বেশি পরিমাণে হয়ে যাওয়া, চোখের মনি ঘোলা হয়ে যাওয়া। সো এগুলো হচ্ছে হামের শিশুর বিপদ চিহ্ন। সো আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। যেহেতু হাম হলে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং শরীরের ফুসফুস, চোখ, কান, মস্তিষ্ক সহ অন্যান্য বিভিন্ন অঙ্গের মারাত্মক ক্ষতি করে থাকে। সাধারণত ফুসফুসকে আক্রান্ত করার পরে কিন্তু রক্তের মাধ্যমে সারা শরীরে এই রোগ ছড়িয়ে পড়ে। মস্তিষ্কের প্রদাহ এবং অন্ধত্ব হতে পারে, কানে ইনফেকশন হতে পারে। সো এই সকল বিষয়গুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। প্রিয় দর্শক, কোনো শিশু যদি এই